সবসময় প্র্যাকটিসের আগে আমাদের অ্যাক্টিভেশন করে নিতে হবে, কারণ অ্যাক্টিভেশন করে নিলেই তোমার একটা পজিটিভ স্টার্ট হবে প্র্যাকটিসের মধ্যে এবং তুমি হাই ইন্টেন্সিটিতে স্টার্ট করে দিতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও 10 ইয়ার্স ওল্ড বয়েজ প্র্যাকটিস সেশন। আমাকে এর আগে দিন একটা দাদা কমেন্ট করেছিল যে ভাই 10 বছরের বাচ্চারা কিভাবে ট্রেনিং করবে সেই ভিডিও দেখাও। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। আন্ডার 12 এর নিচে ট্রেনিং সেশন দেখাতে চলেছি। ডে প্র্যাকটিস সপ্তাহে 2 দিন অবশ্যই করবে। আমি ফিজিক্যাল ট্রেনিং, তার সঙ্গে বল কন্ট্রোল, স্কিল ট্রেনিং সমস্ত কিছু দেখাবো। অবশ্যই উইকে 2 ডেজ করবে, তাহলে দেখবে তোমাদের ডেভেলপ করবে, তোমরা খুব দ্রুত তৈরি হতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন দেখাতে চলেছি আন্ডার 12 এর নিচে বয়েজদের। তো এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা অবশ্যই সবার প্রথম ভালো করে কিছু ডাইনামিক ওয়ার্ম আপ এক্সারসাইজ করে নেবে, বডিটাকে অ্যাক্টিভেশন করে নেবে। সবসময় প্র্যাকটিসের আগে আমাদের অ্যাক্টিভেশন করে নিতে হবে, কারণ অ্যাক্টিভেশন করে নিলেই তোমার একটা পজিটিভ স্টার্ট হবে প্র্যাকটিসের মধ্যে এবং তুমি হাই ইন্টেন্সিটিতে প্র্যাকটিস স্টার্ট করে দিতে পারবে। ওয়ার্ম আপ কমপ্লিট করার পর সর্বপ্রথম তোমাদের যে ট্রেনিং করতে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস ইমপ্রুভ করার জন্য। তো এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা 5 থেকে 6টা কোণ সাজিয়ে রাখবে। পায়ের এক স্টেপ পর সাজানোর পর তোমরা যে ট্রেনিংগুলো করবে সেটা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট হাই নি অ্যাকশন। তোমার পা তুমি যতটা উপরে উঠাতে পারবে, তুলতে পারবে, ততটা উপরে তুলে তোমাদেরকে হাই নি অ্যাকশন স্পিডে করতে হবে। হয়ে যাওয়ার পর তোমরা এবার সাইডিংয়ে হাই নি অ্যাকশন করবে 4টে। সাইডিং হাই নি অ্যাকশন করার পর যে গুরুত্বপূর্ণ ট্রেনিংটা করতে হবে সেটা হচ্ছে ফেন্ডিং। ফেন্ডিং ফুটবলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। ফেন্ডিং কমপ্লিট করার পর তোমরা এবার ফ্রন্ট ব্যাক ফুল স্পিডে করবে। ফ্রন্ট ব্যাক কমপ্লিট করার পর বোথ লেগ জাম্প, বোথ লেগ হয়ে যাওয়ার পর সিঙ্গেল লেগ জাম্প। ফার্স্ট সেটে এই ফিটনেস ট্রেনিং 10 মিনিট করে নেবে। প্রথম সেশন কমপ্লিট করার পর একটু ওয়াটার ব্রেক নিয়ে দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ সেশন করতে হবে সেটা হচ্ছে এবার বড় মাপের কোণ সাজিয়ে রাখবে ট্রায়াঙ্গেল আকারে। রাখার পর সর্বপ্রথমে কুইক স্পিডে সাইডিংয়ে যেতে হবে, টার্নিং করতে হবে। সাইডিং হয়ে যাওয়ার পর এবার কুইক স্পিডে ফ্রন্টে যাবে, ফ্রন্টে টার্নিং করবে মুভমেন্ট করে। প্রতিটা সেট তোমাদেরকে 2 সেট করে করতে হবে। ফ্রন্ট হয়ে যাওয়ার পর এবার তৃতীয় তোমরা প্রতিটা কোণকে ফুল রাউন্ড টার্নিং করবে, মানে পুরো ঘুরতে হবে। দেখতেই পাচ্ছ বডি ব্যালেন্স তার সঙ্গে ফিটনেসের জন্য গুরুত্বপূর্ণ ট্রেনিং। প্রথম সেশন কমপ্লিট করার পর দ্বিতীয় এই ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে ফার্স্ট স্পিড বাড়ানোর জন্য 2 সেট করে করবে এবং ওয়াটার ব্রেক নিয়ে নেবে 1 থেকে 2 মিনিট। প্র্যাকটিসের তৃতীয় সেশন। তো এবার তোমাদেরকে বলে প্র্যাকটিসে চলে যেতে হবে। আমরা যে মাপে প্রথমে কোণ সাজিয়ে প্র্যাকটিস করছিলাম ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য, সেই কোণগুলোতে আমাদের প্রথমে ইনসাইড আউটসাইড করতে হবে 2 সেট। করার পর লাস্টে 10 গজে ফুল স্পিড আনতে হবে। হয়ে যাওয়ার পর এবার আমরা শোল রোল করবো 2 সেট। শোল রোল হয়ে যাওয়ার পর ইনসাইডে টেনে আউটসাইড দেবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে স্কিলগুলো ঠিক যেভাবে আমি করছি। এইভাবে যতগুলো স্কিল আছে প্রথম এই ছোট কোণে কমপ্লিট করবে। পায়ে বল পজিশন নিজের কন্ট্রোলে বল রেখে স্কিলগুলো কমপ্লিট করবে, তাহলে দেখবে খুব দ্রুত পায়ে স্কিল ইমপ্রুভ করবে। প্র্যাকটিসের চতুর্থ সেশন 4 নম্বর। এবার তোমাদেরকে বড় কোণে প্র্যাকটিস করতে হবে। সর্বপ্রথম তোমাদেরকে বড় কোণে ফুল টার্নিং করতে হবে ইনসাইডে, এবং ইনসাইডে হয়ে যাওয়ার পর কুইক স্পিডে গিয়ে আবার দ্বিতীয় কোণে পুরো আউটসাইডে ফুল বডি টার্নিং করতে হবে। পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য, স্কিল মনোসংযোগ বাড়ানোর জন্য প্র্যাকটিসটা তোমরা 2 সেট করবে। দ্বিতীয় উইথ বলে রান করতে হবে ইনসাইড টার্নিং আউটসাইড টার্নিং। তো এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা সেম 2 সেট কমপ্লিট করবে। তৃতীয় এবার শো রোল করে প্রতিটা কোণকে টার্নিং করবে, সামনের দিকে আগিয়ে যাবে। চতুর্থ এবার তোমরা বলটাকে শো রোল করবে এবং এক সাইডে ম্যানকে কভারিং রাখবে। খুবই গুরুত্বপূর্ণ টেকনিক। খেলার মাঝে আমরা ম্যানকে কভারিং রাখবো এবং এক পাশে বল কন্ট্রোলিং রাখবো, তার জন্য এই প্র্যাকটিসটা আমাদের বেশি করে করতে হবে। তো বন্ধুরা, আন্ডার 12, আন্ডার 13, 14 বয়সদের জন্য যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 4টে সেশন দেখালাম, তোমরা এই প্র্যাকটিসটা 1 মাস করো, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। দেখবে খুব দ্রুত তোমাদের ফিজিক্যাল ফিটনেস ইমপ্রুভ করবে, তার সঙ্গে তোমাদের পায়ে বল কন্ট্রোল স্কিল A to Z ফুটবলে ডেভেলপ করবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরও অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।